আমাদের অধ্যায় 6-এ ত্রিভুজ ও তার ধর্ম পড়াবো। পেজ নাম্বার 101 এবং 102। ত্রিভুজের বহিঃকোণ সম্পর্কে অনুমান। একটি ত্রিভুজের যে কোনো একটি বহিস্থ কোণ ত্রিভুজটির অন্তস্থ দূরবর্তী কোণ দুটি সমষ্টির সমান। এটা হলো একটা ত্রিভুজের ধর্ম, সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, এ বি সি একটা ত্রিভুজ। বিসি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম বা বাড়ানো হলো। তখন একটা দেখো ত্রিভুজটার বাইরে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটা হলো এ সি ডি। যেহেতু ত্রিভুজের বাইরে কোণ, সেটাকে আমরা বলবো বহিস্থ কোণ বা বাইরের কোণ। ত্রিভুজের যে ভেতরের কোণগুলো সেটাকে আমরা অন্তস্থ কোণ বলি। সবগুলি ভেতরের যে কোণগুলো সেগুলো অন্তস্থ কোণ। আমরা এই ত্রিভুজের ধর্মে পেয়েছি বহিস্থ কোণ সমান সমান দূরবর্তী অন্তস্থ কোণের সমষ্টি। এখানে দেখো বহিস্থ কোণ হলো এসিডি সমান সমান দূরবর্তী অন্তস্থ কোণ হলো এবিসি এই কোণটা প্লাস বিএসি এই কোণটা। এখন দেখো আমরা 6.2 অনুশীলনী করছি। এখানে শূন্যস্থান দেওয়া আছে। ত্রিভুজের অন্তর্ভাগের কোণগুলোকে অন্ত মানেই ভেতর জানবে, সেটাকে অন্তঃকোণ অটোমেটিকভাবে হবে অন্তঃকোণ বলে, সেটা শূন্যস্থান। ত্রিভুজের বি নাম্বারে ত্রিভুজের বহির্ভাগের কোণগুলোকে বহিঃকোণ বলে। শূন্যস্থান দুটো হয়ে গেল। যেহেতু বাইরের যেটা কোণ সেটাকে বহিঃকোণ বলে। আচ্ছা, এখন দেখো তোমাদের 2 নম্বর অঙ্কের মধ্যে আছে নিচের প্রতিটি চিত্র থেকে এক্সের মান নির্ণয় করো। এখানে ছবি দেওয়া আছে, তোমরা বইয়ের মধ্যে পাবে। ছবিটার মধ্যে তোমরা এখন অন্তঃকোণ আর বহিঃকোণটা বুঝতে পেরেছো। ত্রিভুজের বাইরের যে কোণটাকে সেটাকে বহিঃকোণ বলে, আর ত্রিভুজের ভেতরের যে কোণগুলো সেটা হলো অন্তঃকোণ। আচ্ছা, যেহেতু ত্রিভুজের যে কোনো বহিঃকোণের মাপ তার দূরবর্তী অন্তঃকোণ দুটি মাপের সমষ্টির সমান হয়, তাই বহিঃকোণের মাপ কত আছে? এক্স সমান সমান কী হবে? দূরবর্তীটা সমষ্টি মানে যোগফল 50 + 70, দুটো যোগ করে আমরা কত পেলাম? 120। এটা গেল তোমার 2 এর আনসারটা হয়ে গেল। ঠিক একই রকমভাবে বি নাম্বারটা দেখো, ত্রিভুজটা দেওয়া আছে। ত্রিভুজের বাইরের যে কোণটা সেটা হলো 100 ডিগ্রি দেওয়া আছে, আর ভেতরে দেওয়া আছে 50। দূরবর্তী মানে বহিঃকোণের ঠিক দূরের যে কোণ দুটো সেটা হলো একটা 50 ডিগ্রি, একটা হলো এক্স। আমরা জানি বহিঃকোণের মাপ দূরবর্তী অন্তঃকোণের মাপের সমষ্টির সমান। তো এই বহিঃকোণ হলো 100 ডিগ্রি, বাইরের কোণটা 100 ডিগ্রি, তার দূরবর্তী অন্তঃকোণের মাপ হলো একটা 50 ডিগ্রি আর একটা হলো এক্স। আমরা যেহেতু এক্সের মান বের করব, পুরোটাকেই আমরা বাঁ দিকে নিয়ে চলে আসলাম আর 100কে নিয়ে চলে গেলাম ডান দিকে। তো এক্সের মান হলো x = 100। যেহেতু 50 এদিকে প্লাস চিহ্ন কিছু নাই মানে প্লাস চিহ্ন, তাই সমান সমান চিহ্নের ডান দিকে গেলে সেটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাই x = 100 - 50 আমরা জানি 50। তাহলে এক্সের মান কত আসলো? 50। এখন দেখো তোমাদের আমি সি নাম্বার আর ই নাম্বারটা হোমওয়ার্ক দিয়েছি। এখন দেখো ডি নাম্বার অঙ্কটা ঠিক একই রকম হয়। তোমরা দেখলেই বুঝবে ছবির বাইরে যে মানে ত্রিভুজটার বাইরে যে কোণটা থাকবে সেটাই বহিঃকোণ। যেহেতু এখানে বহিঃকোণ 120 ডিগ্রি, আমি 120 ডিগ্রি বহিঃকোণ সমান সমান আমরা জানি দূরবর্তী অন্তঃকোণের যোগফলের সমান। তাই আমরা বহিঃকোণটা 120 ডিগ্রি = 30 + x। যেহেতু এক্সের মান বের করব, আমরা পুরোটাকেই এদিকে বাঁ দিকে নিয়ে আসলাম আর 120কে ডান দিকে নিয়ে গেলাম। এক্সের মানটা এক্স সমান সমান 120 আর 30, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, ওটা যখন সমান সমান চিহ্নের ডান দিকে যাবে ওটা বিয়োগ হয়ে যাবে। তো আমরা 120 থেকে 30 বাদ দিলে আমরা কত পেলাম? 90 ডিগ্রি। বোঝা গেল আশা করি। আচ্ছা, এখন দেখো এফ নম্বর অঙ্কটা একই রকমভাবে। এখানে বহিঃকোণ কত আছে? 140 ডিগ্রি। দূরবর্তী অন্তঃকোণ দুটো আছে, একটা হলো এক্স আর একটা কত? 70 ডিগ্রি। ঠিক একই রকমভাবে আমি বহিঃকোণ সমান সমান দূরবর্তী অন্তঃকোণের সমষ্টি সমান তাই লিখলাম। আর এক্স এটার যেহেতু এক্সের মান বের করব, তাই আমরা ডান দিকটা বাঁ দিকে নিয়ে আসলাম, বাঁ দিকটা ডান দিকে নিয়ে আসলাম। এক্স সমান সমান কী হলো? 140 - 70।
অতএব এক্স ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। তোমাদের হোমওয়ার্ক যে 2 এর সি আর ই দিয়েছি একদম সহজ, আমি যেভাবে করে দিয়েছি ওভাবেই হবে, তোমরা ওইভাবে করে আমাকে অঙ্কগুলো করে আমার পার্সোনাল মোবাইল নাম্বারে পাঠিয়ে দিও, আমি চেক করে দেব। যদি না পাঠাও তাহলে তো চেক করার উপায় নেই, তোমরা বুঝেছো কি না আমিও বুঝতে পারবো না। আর যারা প্রেজেন্ট দেবে না আমি তাদেরকে অ্যাবসেন্ট ধরে রাখবো, হোমওয়ার্ক যারা পাঠাবে না তাদেরকে আমি অ্যাবসেন্ট ধরে রাখবো, ঠিক আছে? এখন দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা তোমরা বই খুললে বুঝতে পারবে 3 নম্বর অঙ্কে কি বলেছে। 3 নম্বর অঙ্কে বলেছে একটি ত্রিভুজের বহিস্থ কোণের মাপ 70 ডিগ্রি এবং একটি অন্তস্থ দূরবর্তী কোণের মাপ 25 ডিগ্রি, তবে অন্য অন্তস্থ দূরবর্তী কোণটির মাপ নির্ণয় করো। আচ্ছা, এখানে আমরা ধরি ত্রিভুজটির অন্য অন্তস্থ কোণ হলো এক্স, যেটা বের করতে দেবে সেটাকে আমাদের এক্স ধরতে হবে। আচ্ছা, ত্রিভুজটির একটি অন্তস্থ কোণ 25 ডিগ্রি, ত্রিভুজটির বহিস্থ কোণের মাপ কত দেওয়া আছে 70 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণের মাপ দূরবর্তী অন্তস্থ কোণের মাপ কোণের সমষ্টির সমান, আমরা কি করলাম বহিস্থ কোণ কত আছে 70 ডিগ্রি, 70 ডিগ্রি লিখলাম, 70 ডিগ্রি সমান সমান এক্স প্লাস 25 ডিগ্রি। যেহেতু এক্সের মান বের করব তাই আমরা পুরোটাকেই বাঁ দিকে নিয়ে আসলাম, 70টাকে ডান দিকে নিয়ে গেলাম। অতএব এক্স ইজ ইকুয়াল টু 70 মাইনাস 25, অতএব এক্সের মান কত আসলো 70 থেকে 25 বাদ দিলে 45 হলো। অতএব ত্রিভুজটির অন্য অন্তস্থ কোণটি এক্স ইজ ইকুয়াল টু কত ডিগ্রি 45 ডিগ্রি। এটাই হলো আনসার। এটা বারে বারে তোমরা প্র্যাকটিস করবে, অঙ্কগুলো করলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা দেখো। এখানে একটি ত্রিভুজের অন্তস্থ দূরবর্তী কোণ দুটির মাপ যথাক্রমে 60 ডিগ্রি ও 80 ডিগ্রি, ত্রিভুজটির বহিস্থ কোণটির মাপ নির্ণয় করো। এখানে খুবই সহজ, দেখো দুটো কোণের মাপ যথাক্রমে দেওয়া আছে 60 আর 80, ত্রিভুজটির বহিক কোণের মাপ নির্ণয় করতে হবে। আমরা জানি বহিক কোণ সমান সমান দূরবর্তী অন্তস্থ কোণের সমষ্টির সমান, অতএব বহিক কোণ আমরা দুটো কোণ যে দেওয়া আছে দূরবর্তী অন্তস্থ কোণ সেটার যোগফল 60 প্লাস 80 কত হলো 140, এটাই হলো আনসার। এখন দেখো তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে 5 আর 6, 5 নম্বরটা 3 নম্বরের মতো হবে আর 6 নম্বরটা 4 নম্বরের মতো হবে। ঠিক আছে, বুঝাতে পারলাম আশা করি। আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ হলো।